ডিয়ার লার্নার্স, এবার আসা যাক আরেকটি গাণিতিক সমস্যা সমাধান করি। 0.2 এর 20%, অর্থাৎ কোনো দশমিক সংখ্যার পার্সেন্টেজ আপনারা যখন নির্ণয় করব আমরা কিভাবে করতে পারি। তাহলে 0.2 এর 0.2 এর মানেই সেটা গুণন হিসেবে কাজ করে। কত পার্সেন্ট? 20%। সমান সমান কত হবে সেটা আমি জানি না, এটা আমাকে বের করতে হবে। তার মানে 0.2 গুণন পার্সেন্টেজ উঠে গেলে কি হয়, নিচে চলে আসে আমার 100। এখন কথা হলো এই 0.2 কিন্তু লবের সাথে গুণন, এটার নিচে কিছু নাই, মানে কি আছে, হর হিসাবে 1 আছে। তাহলে আমার 0.2কে আমার 20 দিয়ে গুণ দেবো। তাহলে আমরা দশমিকের গুণন এর আগের ভিডিওতে আমরা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। দশমিকের গুণনটা আপনাকে একটু শিখে নিতে হবে আর কি। 20কে যদি আমি 0.2 দিয়ে গুণ করি তাহলে আমার কত হয়, 20 দুগুণে 40, এক ঘর পর দশমিক আছে, সুতরাং এখানে দিলাম। তার মানে অ্যাকচুয়ালি 20 দিয়ে যদি 0.2 গুণ করি তাহলে আমার হবে হলো 4। তাহলে 4কে আপনি যদি 100 দিয়ে ভাগ দেন তাহলে আপনি সহজ বুদ্ধি যে আপনি দেখবেন, মনে করেন এই দুইটা শূন্য আপনি ধরে রাখছেন, তাহলে 4কে 1 দ্বারা ভাগ করলে 4 কে 4, একের পিছনে দুইটা শূন্য আছে, সুতরাং আপনি 2 ঘর পর্যায়ে দশমিক দেবেন, সামনে যায় দশমিক দেবেন। তাহলে এক ঘর 4 আছে, আর একটা ঘর বানিয়ে নেন, তারপরে দশমিক দেন সামনে, বাস হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে এটা কোনটার সাথে মিলে যায়, এইটার সাথে। 2/5 এর 25% সমান সমান কত? 2/5 এর, তাহলে আমি এটা লিখতে পারি 2/5 এর 25%। 25% মানে 25/100। তাহলে এটাকে আমি এখন কাটাকাটি করতে পারি। এর মানে কি, এর মানেটাই হলো গুণন। তাহলে 5×5 25, 5×20 100, এই দুটো একটা কাটেন, 10 দুগুণে 20, তাহলে 1/10। তাহলে সমান সমান 2/5 এর 25% সমান সমান 1/10। আর সেটা যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে 1কে 1 দ্বারা ভাগ করলে 1, যেহেতু একের পিছনে একটা শূন্য আছে, 1 ঘর সামনে দশমিক, তার মানে 0.1। একটা ভগ্নাংশ আকারে দেওয়া থাকলে 0.1, আর যদি সাধারণ ভগ্নাংশ আকারে দেওয়া থাকে তাহলে 1/10। এবার দেখা যাক 12.5 এর 5% সমান সমান কত। তাহলে 12.5 এর 5%, তার মানে 5/100। এখন পূর্বের মতনই, এর নিচে কিছু নাই, আছে কি, মানে 1 আছে। তাহলে 12.5কে আমার কি হবে, প্রথমে 5 দিয়ে গুণন করব। তাহলে ভাই বোঝা, প্রথমে এটার যদি আমি গুণন করি, 5×5 25, 5 হাতে আমার 2, 5 দুগুণে 10, আর 2 12, 2 হাতে আমার 1, 5 একে 5, 5 এর একে 6। যেহেতু এক ঘর পর দশমিক আছে তাহলে এখানেও এক ঘর পর দশমিক হবে। তাহলে উপরের দুইটা গুণ করলে আমার আসতেছে 62.5, আর তার সামনে আসতেছে কত, ভাগ 100। এখন কথা হলো, আমি যখন কোনো 100 দিয়ে ভাগ করবো, মনে রাখবেন এই 100টা আপনি মনে করেন এই দুইটা শূন্য আপনি হাতে নিলে তাহলে 62.5কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, তার মানে 62.5। তাহলে আমি এখানে কিন্তু আমার দশমিক ছিল, কিন্তু আমার যেহেতু আমি 100 দিয়ে আমার ভাগ করতেছি, একের পিছনে কয়টা শূন্য ছিল, দুইটা শূন্য, তাহলে এইটা দুইটা ঘর যায় সামনে আসবে, তার মানে হবে 0.625। অর্থাৎ এখানে যদি 3টা শূন্য থাকতো তাহলে 3 ঘর সামনে যেয়ে, অর্থাৎ একটা ঘর বানিয়ে নেওয়া হলো, তাকে আমাকে সামনে যেয়ে শূন্য দেওয়া হবে। তাহলে আমার কত আসছে, 0.625, এটার সাথে মিলে গেল। এইবার দেখেন সর্বশেষ, হাফ এর শতকরা কত, 3/4 হবে। তাহলে হাফের শতকরা কত আমি তা জানি না, তাহলে হাফ এর, তার মানে 1/2 এর শতকরা কত, শতকরা আমি ধরলাম x% সমান সমান কত হবে, কত সমান সমান 3/4, তাহলে 3/4 লিখলাম। তাহলে হাফ এর, আমি যদি x মানে এর মানে গুণন, এর কাজ গুণনের কাজ, তাহলে x% মানে x/10, x/100 ইকুয়াল টু 3/4। বা এখন আমি লিখতে পারি এক্সের সাথে 1 এর গুণন, তাহলে এক্স 100-র সাথে 2 গুণন, তার মানে 200 সমান সমান 3/4। তাহলে আমরা যদি ক্রস গুণন করি, 3 গুণন 4 ইকুয়াল টু 3 গুণন 200। যেহেতু আমি এক্স গুণন, এটা এক্স হবে না, এক্স গুণন 4 আর 3 গুণন এইটা ক্রস গুণন হয়েছে। তাহলে যেহেতু আমি এক্স এর মান বের করব, তাহলে এই 4টা যেহেতু এই পাশে আছে, ওই পাশে গেলে ভাগ আকারে হবে, অর্থাৎ 3 গুণন 200
আর এই পাশে এক্সের সাথে 4 গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। যেহেতু আমার এক্সের মান নির্ধারণ করাটাই মূল লক্ষ্য, তাহলে 4 দিয়ে আমি এটা কাটি। 4 5 4 50 200, 3 50 কত হয় 150%। তাহলে এক্স ওয়াই হবে হলো ধাপের শতকরা কত পার্সেন্ট, 150%।